নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি করম পূজার মেলা দেখতে। করম পূজার মেলা আছে, তো যেহেতু করম পূজা, তো এই জন্য আমরা সবাই মিলে করম পূজার মেলা দেখতে যাচ্ছি। তো কালকে কিন্তু আমাদেরকে করম পূজা হয়েছিল, তো আজকে কিন্তু ভাসানি দেখতে যাচ্ছি আমরা সবাই। তো আমাদের ওদিকে করম পূজা হয় না, হয় কিন্তু মানে ভাসানিটা ওদিকে হয় না, এইখানে হয়। আমাদের এখানে যেখানে ছট পূজা হয় সেখানে হয়। তো আমাদের দিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করম পূজা করে থাকে। তো প্রত্যেকবারের মতো আমরাও কিন্তু এইবারও এসেছি করম পূজার মেলা দেখতে। এখানে কিন্তু অনেক স্টল বসেছে, অনেক দোকান বসেছে। করম পূজার মেলা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এখানে কিন্তু কত ধরনের জামা কাপড় পরে এসেছে, কেউ শাড়ি, কেউ জিন্স প্যান্ট, বহুত রকম। খুব আনন্দ হচ্ছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এই দিনটি একটি আনন্দের দিন আদিবাসীদের। তো এই দিনটি ওরা খুব মজা করে, খুব আনন্দ করে। তো এখানে দাদা গান তারপর কিন্তু আমরা সবাই মিলে চলে গেলাম দাদা এবং দিদিরা সবাই মিলে নাচছিল। এত রোদ্র, তোমাদের আর কি বলবো। করম পূজার মেলা দেখতে এসেছি, তাও ছাতা নেই। দেখুন এখানে কিন্তু সবাই লালপা সাদা বা লালপা হলুদ শাড়ি পরে এসেছে। খুব মজার দিন। আমার নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ওদের মতো সুন্দর করে পায়ের সাথে পা মিলিয়ে ডান্স করতে পারবো না। যতই ভাবে নাচতে পারি, তাও ওদের মতো এত সুন্দর করে কেউ নাচতে পারবে না। অসম ডান্স করছে ওরা। তারপর নাকি আমার বোন গোলা খাবে, তাই জন্য চলে আসলো গোলার দোকানে। তো আমারও খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার ইচ্ছা যে আমি ফুচকা এবং আইসক্রিম খাবো। তো বুনু কিন্তু গোলা নিল দুটা, একটা খাচ্ছে বুনু, একটা খাচ্ছে আরেকটা অন্য একটা আঙ্কেল। তো উনি অন্য টাকাটা দেয়নি না। তো এখানে কিন্তু আমরা দুটো গোলা কিনলাম, তো মোট আমাদের 20 টাকা গেছিলো। তো আমাদের কিন্তু গোলা খেতে খুব ভালো লাগে। আমারও গোলাটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি খাইনি। তো তোমরাও কি ছোটোবেলায় কোনোদিন গোলা খেয়েছো? প্লিজ কমেন্ট করো। আর আইসক্রিম কাদের খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করো। তো আমার বোনও কিন্তু, আমি চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি। মা বলছিল যে ওটা চুষে খেতে লাগে, কিন্তু ও খাচ্ছিল না। বলছিল আমি এরকম করেই খাবো, আমি এরকম করেই খাবো। তো তারপর কিন্তু আমরা চলে আসলাম ফুচকার দোকানে। ফুচকার লোভ আমি কিন্তু সামলাতে পারবো না। আমাকে মা ডাকিয়ে নিয়ে যখন বুনু খাচ্ছিল, তারপর কিন্তু আমি আসলাম এবং খাওয়া স্টার্ট করলাম। যতক্ষণ আমার পেট ভরছে ততক্ষণ আমি খেতেই থাকবো। আর এখানে কিন্তু আমার বোনের ঝাল লাগছিল, আর ও নাচছিল গানটা শুনে। তো ওর কিন্তু খুবই ভালো লাগছিল গানটা, কিন্তু ও ফুচকা ছাড়াও থাকতে চাইছিল না। তারপর যাওয়ার সময় কিন্তু বোনও একটু নদীতে গেল, নদীতে একটু বালু দিয়ে খেলতে। দেখো কেমন করে খেলছে। আর কি বলি, ও সবসময় দুষ্টুমি করতেই ব্যস্ত থাকে। যদি তুমি ওকে বলে যে দুষ্টুমি করিস না, এই দুষ্টু বুনুটাকে নিয়ে আর পাই না। জানি না মাঝে ওকে কতবার বকলো, কিন্তু ও তাও আর শুনলো না। বায়ুতে খেলতেই আছে। সবাই ফটোশ্যুট করছে, কিন্তু ওই একমাত্র শুধু বায়ুতে খেলতে আছে। আর এখানে কিন্তু আমিও একটু চলে গেলাম, আমাদের বাড়িতে আত্মীয় এসেছিলো, তো ওদেরকেও আমি মেলায় নিয়ে গেছিলাম। আমাদের খুব ভালো লাগলো করম পূজার মেলাতে। এবং বন্ধুরা, তোমরা কি করম পূজার মেলায় কোনোদিন গিয়েছো? তা কমেন্ট করো। এবং তোমাদের কি আমার ভিডিও ভালো লাগে তা কিন্তু কমেন্টে জানিয়ে দিও, এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।